হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ভ্রমণ। নমস্কার বন্ধুরা, 2025 সালে ভারতবর্ষের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ উৎসব শুরু হয়ে গেছে। মহাকুম্ভ উৎসবে এখনো পর্যন্ত যারা যাননি তারা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, কারণ এই উৎসব হচ্ছে 144 বছর পর। অর্থাৎ এই যে যোগ, খুব একটা বিখ্যাত যোগ, এই যোগ এখন চলছে। সেই যোগে যারা স্নান করেননি এই মহাপুণ্য তীর্থকেন্দ্রে অবশ্যই তারা যেতে পারেন। এই যোগের অলরেডি 3টে স্নান হয়ে গেছে, বাকি 3টে স্নান এখনো বাকি আছে। যারা যাবেন কলকাতা বা হাওড়া থেকে কিভাবে যাবেন তার একটা তথ্য আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। যদি ট্রেনে যেতে চান, প্রয়াগরাজে সরাসরি ট্রেন পাওয়া যায়। হাওড়া থেকে যায় চম্বল এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস, ভায়া পাটনা বিভূতি এক্সপ্রেস ও কুম্ভ মেলার স্পেশাল বহু ট্রেন। যারা শিয়ালদা থেকে যেতে চান, শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেস ও মুম্বাই মেল। সময় লাগবে প্রায় 10 থেকে 14 ঘন্টা। মিনিমাম ভাড়া 255 টাকা বা 250 টাকা। এটা জেনারেলের। এরপরে স্লিপার ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, আলাদা টিকিট। যদি কারোর যেতে খুবই অসুবিধা হয়, এমনও হয়েছে আমি গিয়েছিলাম দ্বিতীয় স্থান অর্থাৎ মৌনী অমাবস্যা তিথিতে স্নানের জন্য। এই স্পেশাল স্নানের সম্পূর্ণ তথ্যটি আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখে তারপর আপনারা স্থির করবেন যাওয়া উচিত হবে কি হবে না। এটা খুব একটা পবিত্র সময়ে এই স্নানটা হচ্ছে। আর যারা ফ্লাইটে যেতে চান, কলকাতা থেকে প্রয়াগরাজের অর্থাৎ বামরৌলি বিমানবন্দরে সরাসরি উড়ান খুব বেশি নেই। ট্রেন জার্নি যদি না পোষায়, সেক্ষেত্রে আপনি বা আপনারা লখনৌ বা বারাণসীর ফ্লাইট নিতে পারেন। তারপর সেখান থেকে বাসে বা ট্যাক্সি করে প্রয়াগরাজে পৌঁছে যান। যদি সরাসরি কলকাতা বা হাওড়া থেকে বাসে যেতে চান, তাহলে তো একটু অনেক সময় সাপেক্ষ, তাও যেতে পারেন। অনেকেই বহু তীর্থযাত্রী কলকাতা থেকে এই মহাকুম্ভ মেলায় বাসে করে বা প্রাইভেট গাড়ি করেও গিয়েছে। এখন আসি এই সমস্ত উৎসবের আর কোন কোন দিন এই স্নানের পূর্ণ যোগ রয়েছে তার একটা তথ্য আপনাদেরকে আমি এখন আসি মহাকুম্ভের স্নানের গুরুত্বপূর্ণ তারিখ। প্রথম স্নান 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হয়ে গেছে। দ্বিতীয় স্নান মকর সংক্রান্তির দিন 14ই জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেছে। তৃতীয় স্নান অর্থাৎ মহাকুম্ভের তৃতীয় স্নান 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার দিনে অনুষ্ঠিত হয়ে গেছে। আমি সেই অনুষ্ঠানের দিনে অর্থাৎ মৌনী অমাবস্যা তিথিতে স্নান করেছি। তার সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ দর্শন আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। এরপর আসি চতুর্থ স্নান। মহাকুম্ভের চতুর্থ স্নান 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিনে অনুষ্ঠিত হবে। মহাকুম্ভের পঞ্চম স্নান 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হবে। আর মহাকুম্ভের ষষ্ঠ এবং শেষ স্নান 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে অনুষ্ঠিত হবে। এই দিন মানুষ ব্রত পালন করবে এবং মহাদেবের পুজো করবে ও মহাকুম্ভ শেষ হবে দিন। আপনারা অবশ্যই সম্ভব যদি হয়ে থাকে এই 3টে স্নান যা আছে তা আপনারা অংশগ্রহণ করতে পারেন। বন্ধুরা, আমি এই মৌনী অমাবস্যা তিথিতে গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলিত জলধারাতে মহাকুম্ভ মেলার এই মিলন মেলা কেন্দ্রে আমি স্নান করেছিলাম ব্রহ্ম মুহূর্তে। আগেও বলেছি, আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো। তার মাঝে একটা কথা বলে নিই। এই মেলাতে আমি যখন স্নান করি খুব সকালে ফিরেছিলাম। পরে একটা খুব দুঃখজনক ঘটনা শুনে আমার মন খুব ব্যথায় ভরে গেছিল। 30 জন দর্শনার্থী এই মেলায় পদপিষ্ট হয়ে মারা গেছে ও 60-এর উপর বা 100-র উপর দর্শনার্থী আহত হয়েছে। তাদের প্রতি জানাই আমার গভীর বেদনা। ঈশ্বর ওনাদের আত্মার শান্তি দিক, যারা পরলোকগত হয়ে গেছেন। আর যারা ভালো আছেন তারা শীঘ্রই সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা করি। এখন জানাই এই মৌনী অমাবস্যাকে নিয়ে যে গোপন গূঢ় রহস্য তা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। মৌনী অমাবস্যাকে আধ্যাত্মিক পুনরুজ্জীবন এবং আত্মশুদ্ধির জন্য সবচেয়ে পবিত্র দিনগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। বলা হয় যে এই দিনে নীরবতা মানুষকে তাদের আভ্যন্তরীণ আত্মা এবং ঐশ্বরিকের কাছাকাছি যেতে দেয়।
অনেক ভক্ত নীরবতার ব্রত পালন করেন, অর্থাৎ মৌন ব্রত, যা আত্মপ্রতিফলন এবং আধ্যাত্মিক বৃদ্ধির একটি শক্তিশালী হাতিয়ার বলে মনে করা হয়। এটি অংশগ্রহণকারীদের মৌখিক যোগাযোগের বিভ্রান্তি ছাড়াই তাদের চিন্তাভাবনা এবং উদ্দেশ্যগুলিতে ফোকাস করতে উৎসাহিত করে, যার ফলে আভ্যন্তরীণ শক্তি ও স্বচ্ছতার বোধ তৈরি হয়। পিতৃতর্পণ নামক আচার অনুষ্ঠানের মাধ্যমে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য দিনটি বিশেষভাবে শুভ। বিদেহী আত্মাদের জল এবং খাদ্য প্রদানের এই আচারগুলি পিতৃদোষ নামে পরিচিত। পূর্বপুরুষদের কর্মের ভারসাম্যহীনতা দূর করতে সহায়তা করে। ভক্তরা মনে করেন যে অনুষ্ঠানগুলি তাদের পরিবারের মধ্যে সৌভাগ্য এবং সুখ নিয়ে আসবে। সেই জন্য দেখুন, বহু বহু ভক্ত, লাখো 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 বলা ভুল হবে, কয়েক কোটি ভক্ত, তারা কত ক্লান্তিতে ভুগে, কত কষ্ট করে তারা চলেছেন এই মহাকুম্ভের মিলন মেলায় তাদের পূর্ণ স্নান সারার জন্য। বহু দূর থেকে তারা আগত, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাজ্য থেকে, ট্রেনে, বাসে, পায়ে হেঁটে তারা এগিয়ে চলেছে এই মহাকুম্ভের মিলন মেলায় মৌনী অবশ্যা তিথিতে ব্রহ্ম মুহূর্তে স্নান করার জন্য। এবং আচার অভ্যাসবশত তারাই পবিত্র নদীতে, অর্থাৎ গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনের যে জলধারা বা সঙ্গমস্থল, কেউ কেউ সঙ্গমস্থলে স্নান করবেন বা কেউ কেউ এই জলধারা যতগুলি ঘাট আছে সেখানে স্নান করতে পারেন। পবিত্র স্নানের পর তারা কি করবে? নীরবতার ব্রত পালন করবেন। কেউ কেউ উপবাস করবেন বা কেউ সামান্য কিছু খাবার খেয়ে, জল খেয়ে তারা সারাদিনের উপবাস কার্য চালিয়ে যাবে। এছাড়াও তো অনেকে দাতব্য কাজ বা দান করতে পারেন, গরিব মানুষ দেব, সাধারণ মানুষকে দান করতে পারেন। অনেকে আবার প্রদীপ জ্বালিয়ে বিভিন্ন গাছের নিচে সরিষার তেল দিয়ে এই ব্রত পালন করে থাকেন। একটা বিশেষ কথা জানিয়ে রাখি, আমরা মেলার শুরুতে অর্থাৎ যখন কিছুটা গিয়েছি সেখান থেকে সঙ্গমস্থল অনেক দূর, সেখান থেকে যাওয়ার জন্য এক বিশেষ হেলিকপ্টার ব্যবস্থাও করা হয়েছিল। যারা যেতে পারছেন না তারা হেলিকপ্টারে যেতে পারেন। আমি যদিও যাইনি, কতটা ফিস আমার ধারণা নেই। আপনারা যদি যেতে চান তাহলে ওখানে গিয়ে যোগাযোগ করে দেখে নেবেন। আমরা এসেছি 28 জানুয়ারি, অর্থাৎ কুম্ভ মেলা তৃতীয় স্নানের ঠিক আগের দিন। আমরা এসে দুপুরের মধ্যে পৌঁছে গেছি কুম্ভ মেলার একটা ঘাটের কাছে। এখানে এসে আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম, আজকে দুপুরেও আমরা ঘাটে স্নান করব। আমরা যে টিমের সঙ্গে এসেছি, ছেলেগুলি আমার সাথে এসেছে, সবাই আমরা এই দীপঙ্কর দাঁড়িয়ে আছে, পাশে সুমিত আছে, আমি আছি, আমরা সবাই এখন প্রস্তুতি নিচ্ছি আজকে স্নানের উদ্দেশ্যে। আজকে স্নান হলে আমরা এখন দেখব মেন যে সঙ্গম স্থান সেখানে যাওয়া যায় কিনা। যদি যাওয়া সম্ভব হয় অবশ্যই সেখানে গিয়ে স্নান করব এবং দর্শন করব বিভিন্ন মুনি ঋষিদের। এখন সময় দুপুর 3টে, অর্থাৎ বিকাল হয়ে গেছে, আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে। আমি একটু গঙ্গার ঘাটের দিকে নিয়ে যাচ্ছি, অর্থাৎ সবাই স্নানে ব্যস্ত। সারাদিনে লক্ষ লক্ষ বা কোটি কোটি দর্শনার্থী যারা এই মহাকুম্ভ মেলার মহাকুম্ভ স্নানে এসছেন, আজকে তো স্নানের প্রস্তুতি পর্ব, তাও সবাই স্নান সারাদিন করছেন ও সারা রাত করছেন, অর্থাৎ বলা হয় 24 ঘন্টা স্নান হচ্ছে। এই ক্ষেত্রে বলে রাখি, মোট কুম্ভ মেলায় 25টি সেক্টর আছে। 25 সেক্টরের মধ্যে তৃতীয় সেক্টরটা মেন কুম্ভ, অর্থাৎ সঙ্গমস্থল। আমরা সঙ্গমস্থল ছাড়াও প্রতিটা সেক্টরে ওই সঙ্গমের জলধারায় গিয়ে আসছে, সেখানে আমরা স্নান করতে পারেন, কোনো সমস্যা নেই। একই জলটা একই, অর্থাৎ আমরা যদি মনকে পবিত্র মনে করি জলটাও তো পবিত্র। অর্থাৎ আমরা সঙ্গমস্থলে যদি সম্ভব নাও হয় অন্যান্য ঘাটেও আমরা স্নান করতে পারি। এখন এসেছি যে ঘাটে, এখানে আমিও স্নান করেছি একটু আগে। এখন অন্যান্য সমস্ত দর্শনার্থীরাও স্নান করছেন, বহু দূর দূরান্ত থেকে যারা এসছেন, এই তাদের সমস্ত দেখুন যে যখন সম্ভব হচ্ছে স্নান করে নিয়ে এগিয়ে চলছেন। গঙ্গা দেবী, যমুনা দেবী, সরস্বতী দেবীর নামে এই 3 নদীর জলধারা মিলিত হয়ে চলে যাচ্ছে, এখানেই আপনারাও করতে পারেন। আর একটা দেখছি প্রচুর পাখি, একটা জিনিস অসাধারণ একটা দৃশ্য দেখুন, দেখুন কত পাখি দেখা যাচ্ছেন আপনারা। এই পাখিগুলো সব মানে অসাধারণ পাখি, দেখে চারিদিকে কেমন লাগছে ভিউটা দেখুন। আগামীকাল মহাস্নান, সেই মহাস্নানের সময়টা আশা রাখছি আরও অসাধারণ লাগবে।
আমার জানা বা শোনা কাল নিয়ার অ্যাবাউট 15 crores অ্যাবাভ পিপিল আসবে। এই অসাধারণ মুহূর্তের সাক্ষী আমিও থাকবো। আবার আমি আমাদের আপাতত যেখানে विसर्जन कर देंगे। রয়েছি বা যেখানে আমরা দাঁড়িয়েছি সেই জায়গাটায় ফিরে যাই। সেখানে গেলে আর কি আমাদের সব ছেলেরা যারা আমার সাথে এসছে এই মহাকুম্ভের মিলন মেলায় আগামীকাল অমাবস্যা তিথিতে, আর সেটি হবে সকাল 5টা থেকে বিকেল 6টা পর্যন্ত। স্নানের পর আমরা এগিয়ে যাচ্ছি সেই বোটগুলি দিকে যেগুলি সঙ্গম ঘাটের দিকে নিয়ে যাবে। দেখব চেষ্টা করে যেতে পারি কিনা, সেই জন্য এগিয়ে যাচ্ছি। চলেছি যেখানে ত্রিবেণী সঙ্গম আছে, অর্থাৎ যেখানে দেখাই একবার আপনাদেরকে এই যে বোটগুলো যাচ্ছে, নৌকাগুলো দূর থেকে দেখা পাচ্ছে। এই নৌকাগুলোতে করে আমি জলের মাঝখানের দিকে যেতে চাই, যেখানে আর কি স্নান করে। তো এগিয়ে চলেছি, হেঁটে চলে এসেছি। এখনও কোথায় কি বুঝতে পারছি না। যাকে জিজ্ঞাসা করি বলে আগে, যাকে জিজ্ঞাসা করি আগে। এইভাবে 2 কিলো 3 কিলো মানে 2 কিলোমিটার 3 কিলোমিটার এইভাবে আস্তে আস্তে অনেক দূর এসে গেছি। দেখি এবার পাই কিনা, মানে গলা শুকিয়ে গেছে হাঁটতে হাঁটতে। আমি একবার স্নান করেছি, সঙ্গম স্থলটা দেখার খুব ইচ্ছা, কারণ এত বড় একটা যোগের সময় যেতে চাই। দেখা যাক, মনে হয় কাছাকাছি এসে পড়েছি। ওদের কী সিস্টেম আছে সেটাও জানি না, একবার গেলে পুরো ক্ল্যারিফাই হয়ে যাবে। দেখুন মানুষ কত দূর দূর থেকে এসছে। এনি আবার ডাইরেক্ট রুদ্রাক্ষ গাছ থেকে এনে দেখাচ্ছি। বাহ বাহ, ভেরি গুড, ভালো ভালো। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে কিছু মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছে। যারা সংগ্রামের মাঝখানে স্নান করতে চান, মানে সংগ্রামের জায়গায় স্নান করতে চান, এখান থেকে প্রাইভেট নৌকা আছে, এরা এখানে নিয়ে যাচ্ছে। আর রেট তো বার্গেটিং করতে হবে, 200 থেকে শুরু, এখন কাউকে 10,000ও চাইতে পারে। হ্যাঁ, এবার এটা পরিস্থিতি অনুযায়ী, তো কী পরিস্থিতি হবে সেটা বুঝতে পারছি না। আপনাদের ইনফরমেশনের জন্য আমি এটা জানিয়ে দিলাম। এই দেখুন উঠছে। আমার বিশ্বাস আগামী মৌনী অমাবস্যা তিথিতে এটা সম্ভব হবে বলে মনে হয় না। আর তখন প্রাইস যে কোথায় দাঁড়াবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখানে ভিআইপিদের জন্য একটা গেট ছিল, যা অনেকটা মানে নদীর মধ্যে গিয়ে এগিয়ে গিয়ে অনেক ভিউ দেখার বিশেষ ব্যবস্থা ছিল। যদিও আমি সেখানে একটু ঢুকতে পেরেছিলাম, গিয়ে দর্শন করেছিলাম কাছ দিয়ে নৌকাগুলো কিভাবে সবাইকে নিয়ে সঙ্গমের দিকে নিয়ে যাচ্ছে, আর অসংখ্য পাখি কেমনভাবে উঠছে নদীর জলের উপর। এই অসাধারণ ভিউটি আমার খুব দেখতে ভালো লেগেছিল, আপনাদেরকেও দেখার জন্য শেয়ার করলাম। बस इस तरफ से देखिए प्राइवेट बोट, ওদিকে দূরে আছে একটা কেল্লা, আপনাদেরকে দেখাই। কত সুন্দর পাখি উঠছে, ভেরি বিউটিফুল। ঘাট ওই যে দূরে দেখা পাচ্ছেন অত লোকজন, যেখানে নৌকাগুলি যাচ্ছে, ওটাই হলো সঙ্গম ঘাট। সাধারণ ভিউ। অ্যাকচুয়ালি এটা ভিআইপি প্লেস। অসাধারণ এই ভিউটি নেওয়ার জন্য এখানে এন্ট্রি করেছিলাম। এই ভিউটা হয়তো
অন্য সময় দেখতে পাবো না। আপনাদেরকে দেখাই কত সুন্দর লাগছে। জি, অসাধারণ লাগছে। পড়ন্ত বিকালের এই সময় আমি কুম্ভ মেলার অপোজিট সাইড থেকে বিদায় জানিয়ে এগিয়ে চলছি মেইন যে ঘাট, 3 নম্বর ঘাট যেখানে সঙ্গম ঘাট, তার উদ্দেশ্যে। জানি না পৌঁছাতে পারবো কি না, একবার ট্রাই করছি সেখানে যাওয়ার। যদি সক্ষম হয় তাহলে খুবই ভালো। দূরে দেখা পাচ্ছেন একটা ব্রিজ দেখা যাচ্ছে, হ্যাঁ ব্যাস ওই যে ব্রিজ, ওই ব্রিজে আমাকে চড়তে হবে। চড়ে এই দিক থেকে ওই দিকে যেতে হবে, মানে অনেকটা সময় সাপেক্ষ, নিয়ার অ্যাবাউট 4 and 5 hours maybe. I don't know that possible or not, but I try. এখানে সূর্যের আলোটা কত অপরূপ সৌন্দর্য লাগছে। উঠে পড়েছি, অনেকটা সময় সাপেক্ষ, বাট আই এক্সপেক্ট 100% I will go. অসাধারণ শুভ সময়, সুন্দর মুহূর্তটাকে আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এখন ঘড়িতে বাজে 7:27। অনেকে যদিও এখন স্নান করছে, অনেকে করছে না। আমি এখন আছি কুম্ভ মেলা সঙ্গম যেখানে হচ্ছে ঠিক তার অপোজিট সাইডে। তার এখন সন্ধে বা রাতের বেলা যে অসাধারণ অনুভূতি, সেটা আপনাদেরকে আমি বলে শুধু বোঝাতে পারবো না। একবার ভিউটাও দেখিয়ে দিই, দেখুন। দেখুন, অনেকে প্রদীপ জ্বালিয়ে পূজা দিয়েছে, অনেকে এখনো স্নান করছে, অনেকে দেখুন স্নান করছে। আর বাইরের ভিউটা দেখুন, এই অমাবস্যার তিথি। একবার রাতের ভিউটা দেখাই। এখানেই আমরা স্নান করব। এই যে ব্যারিকেড দেওয়া আছে দেখা পাচ্ছেন, এই ব্যারিকেডের মধ্যে আমরা স্নান করব। ওই যে ওই দিকে আছে গঙ্গা নদী, তার পাশে ওখানে যমুনা নদী এসে মিলিত হয়ে এই যে সঙ্গমস্থল। আর এই দূরে দেখা পাচ্ছেন, এখন অন্ধকার, দিনের বেলা আমি দেখিয়েছি ওখানে যে প্লেসগুলো আছে, ওখানে মিডিল। আর এখান থেকে ভারতীয় আন্তর্দেশীয় জলমার্গ পরিক্রমা। আমি এখন প্রচুর লোক তারা স্নান করছে, অনেকে ঘুরছে। আর উপরের দিকে দৃশ্যটা একবার দেখাই, উপরের দিকে দৃশ্যটা দেখায়। দেখো জনসংখ্যা কাকে বলে শুধু একবার দেখিয়ে দিই। দেখুন এটা আমরা রয়েছি, এটা যে সঙ্গমের ঠিক অপোজিট সাইডে। এছাড়াও সঙ্গম ছাড়াও আরও 17 মানে মোট 25টা বা 30টা ঘাট আছে। সেই 30টা ঘাটে এরকম আমরা হিসাব করে যে দেখতে পারি, এতভাবে লোক মানে জনসংখ্যা জনশ্রুতি আছে, মোটামুটি 50 লাখ তো ছাড়িয়েই যাবে মনে হয়। কারণ আপনাকে ক্যামেরা দিয়ে অন্ধকারে আমি কতটা দেখাতে পারবো বুঝতে পারছি না। অসাধারণ এই ভিউ এবং অসাধারণ তার রাতের দৃশ্য। সমস্ত লোক কোনো যেন
মানে এত ঠান্ডা, এখন বেশ ঠান্ডা, সেই ঠান্ডায় কারোর জন্য ভূক্ষেপ নেই, সবাই জেগে বসে আছে, সবাই স্নান করার জন্য সেই চরম মুহূর্তের জন্য অপেক্ষা করছে। এই অমাবস্যা তিথি খুবই জাগ্রত, 140 বছর পরে ভারতবর্ষের বুকে আমরা এটা পেয়েছি। সমস্ত দর্শনার্থী বা যাত্রীরা বা তীর্থযাত্রীরা তারা সেই যোগে স্নান করবে বলে সবাই হাজির হয়েছে কুম্ভ মেলার এই প্রাঙ্গণে। তারা সবাই খুবই আগ্রহী এবং করতে খুবই ইচ্ছুক। আমিও আপনাদের সাথে রইলাম, আপনারা সাথে থাকবেন। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ঘড়িতে বাজে দেখা পাচ্ছেন 5:34। দাঁড়িয়ে আছি মহাকুম্ভের এই মিলন মেলায়, অর্থাৎ আজকের মৌনী অমাবস্যার এই পূর্ণ লগ্নে আমি এসেছি মহাকুম্ভের মহাস্নান সেরে নিতে। পৌঁছে গেছি, স্নানও সেরে নিয়েছি। রাত্রি ও দিনের সন্ধিক্ষণ অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আমি স্নান সেরে নিয়েছি 5:15 থেকে 20-র মধ্যে। এই স্নান হয়ে গেছে। এখন আমি দেখব আরও যারা স্নান করছে তাদেরকে একটা দৃশ্য দেখাবো। এটা কুম্ভ মেলার দৃশ্যটা দেখায়, চারিদিকে আলো আর আলো, এখানে রাত আর দিন বোঝা যাবে না, মানে এত আলো, আর এদের পরিষেবা অসাধারণ। চলুন একবার একটু পুরোটা দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে তারপর আমি যাব। অনেকে স্নান করা হয়ে গেছে, অনেকে করছে। একবার একটু প্রদীপ যারা ভাসাচ্ছে দেখায়, আমিও দিয়েছি। আমার সঙ্গে যারা এসছে তারা এই প্রদীপ জ্বালাচ্ছে। দেখুন এইভাবে প্রদীপ জ্বালিয়ে যে ইনি আমাদের সাথে এসছেন। এই প্রদীপ, জল, এই স্রোত, গঙ্গা, যমুনা, সরস্বতী, 3টে নদী না ভাসে দাও। ব্রহ্ম মুহূর্তটাই আমাদের কাছে খুব দরকার ছিল। সেই ব্রহ্ম মুহূর্তে চারিদিকে দৃশ্যগুলো দেখাই। এই প্রদীপ ভেসে ভেসে যাচ্ছে। এটা সঙ্গম ঘাট আছে, সঙ্গম ঘাট ওই দূরের দিকে। সঙ্গম ঘাট থেকে আমরা ঠিক উল্টো দিকে আছি। আর সিকিউরিটি দেখুন এই তীব্র ঠান্ডার মধ্যে কিভাবে আমাদেরকে সেবা দেওয়ার জন্য ওনারা জেগে অতন্দ্র প্রহরীর মতো অপেক্ষা করছে। যদি কোনো পরিস্থিতিতে আমরা কোনো সমস্যার সম্মুখীন হয়ে পড়ি তাহলে ওরা আমাদের উদ্ধার করবে। দেখুন, দেখা পাচ্ছেন। এখানে একটা বিশেষ কথা বলে রাখি, আমি গতকাল রাত্রে যেখানে আমরা রেস্ট করেছিলাম, যে জায়গাটাকে দেখিয়েছিলাম, সেখানে আমরা স্নান করিনি, কারণ ওখানে প্রচণ্ড ভিড় শুরু হয়ে যাচ্ছিল। তাই ওখান থেকে আমরা কি করেছিলাম, প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার বেশি চলে এসে আমরা অন্য একটা ঘাটে এসেছিলাম, যেখানে ছিল একটু ফাঁকা ফাঁকা মতো, সেই দিকটা আমরা স্নান করেছিলাম। তাদের মধ্যে আরেকজন দীপঙ্কর, ও দ্বীপ ভাসাবে। দ্বীপ রেডি। আপনাদেরকে কিছু কথা জানিয়ে রাখি, আমি এই কুম্ভ স্নানে এসে খুব সুন্দরভাবে স্নান করতে পেরেছি, কারণ আমি সঙ্গম স্থানের ঠিক অপোজিট সাইড থেকে অনেকটা পিছনের দিকে গেছি, যেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী 3 নদীর জল মিলিতভাবে প্রবাহিত হচ্ছে, এবং সেখানে ছিল অনেকটা ফাঁকা ফাঁকা। আর আমি সারা রাত আমি এখানেই ছিলাম ঠান্ডার মধ্যে, যার জন্য একটু ঠান্ডা লেগে গেছে, কথা বলতে সামান্য অসুবিধা হচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। আর আরেকটা হলো, সবসময় যে আমাকে সঙ্গমেই স্নান করতে হবে তার কোনো ব্যাপার নেই। সঙ্গমে যদি স্নান করতে যেতাম হয়তো আমার স্নানই করা হতো না। আমি অনেকটা পিছনে এসে আমি স্নান করেছি। আপনারা অবশ্যই বেরিয়ে পড়ুন এবং চলে আসুন, বাকি 3খানা স্নান বাকি আছে সেটাকে গ্রহণ করার জন্য। ট্রেন ভাড়া 250, জেনারেল টিকিট কেটে উঠে পড়বেন, চলে আসবেন। আর স্টেশন থেকে এখানে আসতে আপনার সরকারি গাড়িও কিছু আছে, সেটা যদি পেয়ে চান তো ফ্রি অফ কস্ট, আদারওয়াইজ 20-30 টাকা ভাড়া। এখানে এসে স্নান করবেন নির্দিষ্ট টাইম দেখে। আর যদি বলেন থাকা বা খাওয়া দাওয়া, রয়েছে প্রচুর টেন্ট, আপনারা চাইলে টেন্টে থাকতে পারেন, প্রাইভেট টেন্ট। একটু ভাড়া নেবে, মিনিমাম 500 বা 400 এরকম কিছু হবে, দাম করে নেবেন। আমি টেন্টে ছিলাম না, তাই পার্টিকুলারলি আমি ফিগার কাউকে পয়সা খরচাও হয়নি। আর খাওয়া দাওয়া বলতে আপনারা যেমন খাবেন, মোটামুটি মিনিমাম 80-100 টাকায় একটা মিল পেয়ে যাবেন, যেমন খাবেন সেইভাবেই।
খাবারের কথা বলতে গিয়ে একটা বিষয় বলে রাখি, অবশ্যই আপনারা শুকনো খাবার ও কিছু জলের বোতল সাথে করে রাখবেন, কারণ এই যেখানে স্নান করা আছে, স্নান করার যে ঘাটগুলি তার কাছাকাছি কোনো খাবারের দোকান নেই, একটু অনেকটা দূরে। আর যে খাবারগুলি আছে সেগুলো খাওয়ার জন্য সবার পক্ষে সম্ভব নয়। চা আর জল এটা হয়তো আপনি পেয়ে যাবেন, আর বাথরুম সব জায়গায় আছে প্রচুরভাবে, যা আপনি যখন ইচ্ছে তখন ইউজ করতে পারেন। সুতরাং খাবার সাথে একটু রেখে দেবেন, শুকনো খাবার, যেটা আপনার অনেক কাজে লাগবে। ঘাট আছে, এক একটা ঘাটে প্রায় 5 থেকে 6 কোটি লোক এরকম এমন হতে পারে, কারণ এত লোক। আমি যে ঘাটটায় এখন এসেছি এই ঘাটটা অনেক ফাঁকা আছে, তাই আমরা এখানে এসেই আর কি দাঁড়িয়েছিলাম যাতে এখান থেকেই স্নানটা সারতে পারি। আমার এবারের জার্নিটা করেছিলাম, দেখা পাচ্ছেন এদেরকে আমি সাথে নিয়ে। ফাইনালি স্নান কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে পড়েছি ফেরত আসার উদ্দেশ্য আছে। এবার বাড়ির দিকে রওনা দেব। যাওয়ার পথে যদি সম্ভব হয় আরও কোনো একটা ডেস্টিনেশন দর্শন করে ফিরব। বেশ ঠান্ডা, বালির উপর দিয়ে হাঁটছি, খালি পায়ে বালির উপর দিয়ে মানে একটু হেঁটেছি, মনে হচ্ছিল যেন পায়ের চামড়াটা পায়ে থেকে উঠে বেরিয়ে যাবে, এত ঠান্ডা। শরীর ঠকঠক করে কাঁপছে, কারণ স্নানের আগে পর্যন্ত যতটা কাঁপছিল তার থেকে এখন একটু বেশি কাঁপছে। স্নান হয়ে গেছে, অনেকে আগুন জ্বালিয়ে আর কি তাপ গ্রহণ করছে, আমি সেটা করিনি, কারণ আমি ইচ্ছা আছে একটু রাস্তার দিকে উঠে ওখানে গিয়ে একটু গরম চা খাবো। শরীরটা কাঁপছে ঠকঠক করে ভিতর থেকে, কথা বলছি হয়তো, তবে এই সুন্দর মুহূর্তটাকে খুবই। যাওয়ার পথে কয়েকটি মন্দিরের দর্শন করে যাব, আপনাদেরকেও দেখাবো।